মা তোমার সাথে হয় না মাগো কার তুলনা মাগো মা তোমার সাথে হয় না কারো তুলনা তুমি আমার মা আমার আগে তুমি মাগো মরে যাইও না তুমি আমার মা আমার আগে তুমি মাগো মরে যাইও না ও মা তুমি মরে যাইও না বাজানটারে এমনি একা কইরা যাইও না ছোটবেলায় কাছে যখন মুছে দিছে শাড়ি দিয়া তুমি চলে গেলে চোখে নদীর ডেবে যাইব দুনিয়া ও মা তোমার আদর মমতা এক নিমিষে শুকে না দেয় এমন ক্ষমতা পেটের ভিতরে ধরে রাখছো 10টা মাস হাসি মুখে লাথি গুতা খাইয়া মাগো রাইগা গেছো না অসহায় মানব শিশু খুদের ভয়ে কান্দা দিছে বুকে চেপা ধরা দিছে কপালে চুমা শরীর খারাপ করলে মাগো পাশে বসে সারাটা দিন পানি দিছো মাথা কেমনে ভুলো মামিতা গরম লাগলে কষ্ট পাইব বাজানটারে পাত্তা দাওনি মাগো তোমার হাতে নি ব্যথা পায়ের নিচে বেহেস তোমার বললা দিছে প্রিয় নবী তোমায় কষ্ট দিলে কষ্ট পায় আমার খোদা তুমি আমার মা আমার আগে তুমি মাগো মরে যাইও না তুমি আমার মা আমার আগে তুমি মাগো মরে যাইও না তুমি ছোট ছিলে ছোট থেকে এই যে গান শিখে এতটুকু এসছো তোমার গানের সিডি প্রথম কথাটাই হচ্ছে ছোট্ট আমি এখানে যারা আছেন সবাই সবাই তোমার জন্য অনেক দোয়া আশা আকাঙ্ক্ষা এই নিয়ে তুমি এই শব্দগুলো তুমি সবসময় খেয়াল করবে বাবা মাকে খুশি প্রত্যেকটা ছেলে মেয়ে করে বাবা মা তার ছেলে মেয়ের জন্য অনেক পরিশ্রম করে এই জিনিসটা বুঝতে পারলে তোমাদের সফলতা আসবে হাজির হয়েছেন সিটি প্লাসের কর্মকার আদিল বসু ডাকে আছেন তার জন্য জোরে একটা হাতে লিখে রবি ইউন্ডা জিবি মিউজিক এন্ড আমাদের সিটি প্লাসের ইউটিউব পেজে খুঁজে পাবেন এটা সবার কাছে ভালো লাগবে থ্যাংক ইউ এইভাবেই লাইভ হ্যালো সবাইকে আমি মহিলা এবং এটা আমার স্টাইল আমি যতবার লাইভে আসি বা যে কাজগুলোই করি সবটার মধ্যে আমি এভাবেই থাকি আমার ফেসবুকে আমি এভাবে থাকি দিস ইজ মাই স্টাইল এখন আবার মানুষজন এটা মেনেও নিয়েছে যখনই আমাকে কেউ আমার সাথে ছবি তুলতে যায় বা সেলফি বা যাই হোক আমাকে বলে আপু মুখে হাত দাও সো এখন এবং এটাও হয় যে অনেকে আসে ঢাকার বাইরে থেকে দেখা করতে বা যেখান থেকেই হোক আমার সাথে ছবি তুলতে গেলে তারাও মুখে হাত দেয় সো আমি স্টাইলে রাখতে চাই আমি মহিলা থ্যাংক ইউ আপুনকে আগে বেস্ট অফ লাক আর আপন আসলে অনেক ট্যালেন্টেড একটা ছেলে আমরা মনে হয় অনেক আগে থেকে মানে ম্যাজিক ট্যাজিক অনেক কিছু জানে আর আজকে তো আপনারা প্রুফ করলেন যে ওর ট্যালেন্ট কি আর আমি স্পেশাল থ্যাঙ্কস দিব খোকন ভাইকে মানে হি ইজ দ্য বেস্ট ফাদার যে এত বড় একটা প্ল্যাটফর্ম করে দেওয়া এই এজে শুভ সন্ধ্যা দৌড়াতে দৌড়াতে আসলাম এসে একেবারে বক্তৃতা হচ্ছে এনিওয়ে প্রথমত হচ্ছে চাচুর গান আমি শুনিনি এই পর্যন্ত কারণ ওর বাবা আমাকে দেয়নি কোথায় মনে করছে যে উনি শুনে কি করবে বুঝবে না এটা হইতে পারে তো তারপরেও আমাদের ছেলে আমাকে আমাদের বন্ধু একজন সিঙ্গার একটা শিষ্যকে পছন্দ না হলে গুরু কিন্তু কিছু দিবে না যতই কাছের হোক তো তোমার এটা অর্জন করে নিতে হবে গুরুরা সব তোমার কাছে এই পাওয়াটা
তোমার পারিবারিক কারণে, তোমার বাবার কারণে তুমি অনেকটাই পেয়ে গেছো। এইটাকে এখন তুমি কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর এখন যে বয়সটা, এখন একটা বয়স, 15-র পরে আরেকটা বয়স হবে, তখন হবে তোমার কঠিন সংগ্রামের শুরু। ওই সময়টার জন্য তুমি নিজেকে প্রস্তুত করবে। তো তোমার সাফল্য কামনা করছি, এবং তোমার শুরুটা ভালো হয়েছে এবং চলার পথটা অনেক ভালো হবে, সুন্দর হবে, এই আশা করছি, দোয়া করছি। সবাইকে ধন্যবাদ। তুই তো ভালোই যাস, ওর সাথে দেখা হলে আমি এই কথাটা বলছি এখন। রিয়েলি ভেরি নাইস। আমার সবচেয়ে কনফিডেন্সটা ভালো লাগে যে ওর বয়সে কিন্তু আমাদের সত্যি হাত কাঁপতো আর কি। আমি হারমোনিয়াম বাজিয়ে গান গাইতাম কিন্তু আমার খুব নার্ভাস হতাম। বাস ইজ ভেরি কনফিডেন্ট। আমি স্যারকে কখন স্যারকেও বলছিলাম। আর ওর মধ্যে শিখে অনেক সময় ভালো গায়ক হওয়া যায় না, এটা সত্যি কথা। ওর মধ্যে একটা ইনভলভ ফিল আছে, সমস্ত গানগুলো এরকম খুব অন্তর থেকে গাইছিল, খুলে গাইছিল, ভেরি ওপেন ভয়েস। তো আমি চাইবো অল দ্য বেস্ট, এবং হুকুম স্যারকে বলবো যে আপনি যে ধরেছেন বিং এ ফাদার, যে ওর ট্যালেন্টটা, তো এটাকে নার্চার করবেন প্লিজ। হি ক্যান বি বিগ সিঙ্গার ইন কামিং ফিউচার। আপনের গান আমি 2-4 দিন আগে ওর প্রথম খালি বলে গান শুনি, এবং আমি শোনার পর অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে জাস্টিন বিবার গান গাচ্ছে। আই ওয়াজ ভেরি থান্ডার্ড টু লিসেন টু হিজ সং। আমি তখন ভাইয়ের দিকে হা করে তাকিয়ে থাকি। আমি বললাম যে ভাই ও এখানে কেন, যেন আমি আসলে সব ইনফরমেশন জানতাম না। বাট ওর গান ফার্স্ট টাইম একটা ইংলিশ গান শুনি, তারপর বাংলা গান শুনি। আই ওয়াজ ভেরি ইমপ্রেসড যে এত ভালো একটা পিচ্চি ছেলে কি করে গায়। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ যারা কষ্ট করে এখানে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। আমি শিপন আমারে অনেক আগেই বলছে যে আমি আসবো, নাদের ভাইকে বলা হয়নি, তারপরেও নাদের ভাইকে আমার আসার কথা আমার মনে হয়েছে। নাদের ভাই, রওশন, আকাশ এবং রেবেকা ভাবি, যে সবাই আমি যাদেরকে মানে এক্সপেক্ট করছি, ইভেন বলিও নাই, হয়তো তারা মুখে জানছে, জেনে আসছে। আমি আসলে অনেক আনন্দিত যে যারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করে আপনকে দোয়া দিয়েছেন। আমি সত্যি সবার কাছে কৃতজ্ঞ। এখানে আমার বোন, আমার ভাই, বোন জামাই, আমার বড় ছেলে আদর, আমার বউ ফরহাদ, আমার দুইটা আরো পালক পোলা আছে, কালা পোলা, সাদা পোলা, এই দুইটাও উপস্থিত আছে। তো সবাই যে কষ্ট করে আসছেন, আমি আপনাদের সত্যি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনারা সবাই আপনের জন্য দোয়া করবেন যেন আপন আরো ভালো করতে পারে। তবে আপনারা যদি দোয়া করেন, আমি আশা করি যে ও ভালো করবে ইনশাআল্লাহ। তো আমরা এখন আপনাদের সিডি উন্মোচন করবো, আমাদের সাথে আপনারা থাকবেন। ওকে, ধন্যবাদ। দুষ্ট চড়ুই কই গেলি তুই, জানালাতে আয়, আছি অপেক্ষায়। মিষ্টি দোয়েল পাখি রাগ করলে নাকি, কোথায় গেলে হায়, আছি অপেক্ষায়। আমি একলা বন্দি ঘরে, দোয়েল হয়ে যাই, চড়ুই হয়ে যাই, ইচ্ছে ডানায় উড়ে বেড়ায় নীল আকাশের গায়ে। আমি একলা বন্দি ঘরে, দোয়েল হয়ে যাই, চড়ুই হয়ে যাই, ইচ্ছে ডানায় উড়ে বেড়ায় নীল আকাশের গায়ে। দুষ্ট চড়ুই কই গেলি তুই।
স্বপ্ন আমার ছোট্ট নয়, সবাই কিন্তু ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়। ছোট্ট আমি হতে পারি, স্বপ্ন আমার ছোট্ট নয়, সবাই কিন্তু ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়। সবাই কিন্তু ছোট্ট থেকে আস্তে আস্তে বড় হয়। বিজয়ের গান, মুক্তির পথ দিশারি হয়ে এনেছো আলোর সন্ধান। তুমি ক্রিকেটার, তুমি টাইগার, তুমি গর্জে ওঠা বাঘের হুঙ্কার। মাশরাফি, তুমি মাশরাফি, তুমি 16 কোটি প্রাণের দাবি। মাশরাফি, তুমি মাশরাফি, হৃদয়ে মিশে থাকা প্রতিচ্ছবি। তুমি